বলছে প্রমাণ করো যে কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ ফাই হচ্ছে একটা নাল ভেক্টর। কি যে একটা স্কেলার ফাংশন তুমি নিছো ফাই, তার গ্রেডিয়েন্ট করছো, দেন সেটাকেই আবার কার্ল করছো, রেজাল্ট আসবে একটা নাল ভেক্টর। তোমার প্রমাণ করা লাগবে। কেমনে প্রমাণ করবা? চলো, এটা প্রমাণ করারও ওয়ে আছে। ধরো তুমি একটা নর্মাল স্কেলার ফাংশন নিছো ফাই, ফাইকে ফাইয়ের মতোই চিন্তা করো। যদি ফাইকে আমি গ্রেডিয়েন্ট করি, গ্রেডিয়েন্ট করলে কি আসবে? ডেল ডেল এক্স ফাই আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই ফাই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড ফাই কে ক্যাপ, তাই না? একটা স্কেলার ফাংশনে যদি আমি গ্রেডিয়েন্ট করি, এটাই তো রেজাল্ট আসবে। ফাংশন যা খুশি হোক না কেন, স্কেলার ফাংশনই তো। এখন এটাকে করা লাগবে হচ্ছে কার্ল, এবং আমার দেখানো লাগবে এটাকে কার্ল করলে রেজাল্ট কি আসে? নাল ভেক্টর আসে। এই কার্ল কেমনে করবা? চলো, কার্ল তো আমরা করতে পারি কার্ল অফ গ্রেড ফাই বা গ্রেডিয়েন্ট অফ ফাই। কি লিখবা? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। কার্লের শুরুতে কে আছে? ন্যাবলা। তাহলে ন্যাবলার আই জেকের সহগ বসাও ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই, দেন হচ্ছে ডেল ডেল জেড। পরে কে আছে? গ্রেডিয়েন্ট অফ ফাই। এবার গ্রেডিয়েন্ট অফ ফাই এর আই জেকের সহগ বসাও, আছে হচ্ছে ডেল ডেল এক্স ফাই, আছে ডেল ডেল ওয়াই ফাই, আছে ডেল ডেল জেড ফাই। এইবার তুমি নির্ণায়কের মান বের করো, রেজাল্ট বের হয়ে যাবে। দেখো এখন খুব সহজ। চলো, প্রথমে লিখবা আই। দেখো আই এর সহগ কি হবে? এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ। এই বরাবর যদি গুণ করি, এটাকে অলরেডি আমি একবার জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, আর একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগবে। তার মানে আসবে হচ্ছে ডেল স্কোয়ার্ড ডেল ওয়াই ডেল জেড ফাই। ঠিক আছে? মাইনাস এটাকে আমি অলরেডি একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, আর একবার জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগবে। তার মানে মাইনাস ডেল স্কোয়ার্ড ডেল ওয়াই ডেল জেড ফাই। সেম জিনিস আসছে, কাটাকাটি গিয়ে জিরো চলে আসবে, বাকি দুটো তো সেম আসবে। দেখো প্লাস জে ক্যাপ, বলো জে ক্যাপের ভিতরে কি আসবে? এই বরাবর গুণ, এটাকে আমি অলরেডি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, গুণ করলে জেড এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তার মানে আসবে ডেল স্কোয়ার্ড ডেল এক্স ডেল জেড ফাই মাইনাস এই বরাবর গুণ, এটাকে আমি অলরেডি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, গুণ করলে আরেকবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগবে। তার মানে ডেল স্কোয়ার্ড ডেল এক্স ডেল জেড ফাই। একই কথা, কাটাকাটি চলে যাবে। ঠিক আছে? লাস্টে হচ্ছে প্লাস দিয়ে কে ক্যাপ, বলো কে ক্যাপের ভিতরে কি হবে? এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ। এই বরাবর গুণ করলে এটাকে অলরেডি আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, এবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগবে। তার মানে ডেল স্কোয়ার্ড ডেল এক্স ডেল ওয়াই ফাই মাইনাস দিয়ে দেখো সেমই আসবে ডেল স্কোয়ার্ড ডেল এক্স ডেল ওয়াই ফাই। কেন মাইনাস দিয়ে কি আসবে? যে এটা গুণ হবে, এটাকে আমি অলরেডি একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, আর একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগবে। সবগুলা সেম, কাটাকাটি চলে যাবে। রেজাল্ট কি আসবে? 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ হুইচ ইজ নাল ভেক্টর। প্রুভড। বুঝছো? একদম সহজ। পারবো? ভুল হওয়ার আমি কোনো কারণ দেখি না, আশা করি পারবেন। ক্লিয়ার গাইস? খুব বেশি সমস্যা হওয়ার কথা না, এগুলা নিয়ে পারা উচিত আমরা। যদি এরকম প্রমাণ চলে আসে পারবা। অনেকের হচ্ছে ভেক্টর ক্যালকুলাস নিয়ে সমস্যা থেকে যায়। সো আমার সাজেশন হচ্ছে যাদের ভেক্টর ক্যালকুলাস নিয়ে সমস্যা রয়ে গেছে এখনো, তোমরা ক্যালকুলাসের পার্টটা আর একটা বার একটু দেখো। একটা ক্লাসই নেওয়া হয়েছে ক্যালকুলাসের উপর। অলসো ম্যাথের ক্যালকুলাস যখন পড়বা তখন এগুলো হচ্ছে আর একটু ক্লিয়ার হবে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিয়ে অনেকেরই সমস্যা থাকে, স্পেশালি এরকম গুণ দেখলেই তো আমরা ভয় পেয়ে যাই। ইটস নাথিং টাফ, জাস্ট একটু প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবা। আবারও বলতেছি, এই জিনিসগুলো কি ইন্ডিকেট করে? ইন্ডিকেট করে ফাইকে তোমার একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগবে, আর একবার ওই রেজাল্টটাকে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগবে। এটাও সেম জিনিস ইন্ডিকেট করে। একবার ফাইকে তুমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, আর একবার জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা। তুমি যদি প্রথমে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে পরে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। বিশ্বাস হচ্ছে না? চলো একটা করে দেখাই দিই। ধরো ফাই ইজ ইকুয়ালস টু 3x স্কোয়ার্ড ওয়াই জেড। ওকে, এটাকে প্রথমে ধরো তুমি এটা করবা, ডেল স্কোয়ার্ড ফাই ডিভাইডেড বাই ডেল ওয়াই ডেল জেড। মানে তুমি প্রথমে জেড এর সাপেক্ষে, আচ্ছা এভাবে না, এভাবে লেখো। ধরো তুমি এটাকে প্রথমে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবা। চলো, যদি ওয়াই এর সাপেক্ষে প্রথমে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, রেজাল্ট কি আসবে? 3x স্কোয়ার্ড জেড। এবার ধরো এই রেজাল্টটাকে তুমি আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা। কি করবা? এই যে রেজাল্টটা আসলো, এটাকে তুমি হচ্ছে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা ডেল ডেল এক্স। এই রেজাল্টটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব ডেল ডেল এক্স, সো ডেল ফাই ডেল ওয়াই। রেজাল্টটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, রেজাল্ট কি আসবে বলো? 6xz।
ওকে, এবার তুমি যদি উল্টা করো, প্রথমে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, পরে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। আসো, সো আমরা এবার প্রথমে এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ফাইকে যদি করি তাহলে আসবে 6xyz। পরবর্তীতে এই রেজাল্টটাকে আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, কত আসবে বলো, 6xz, সেম রেজাল্ট। ওকে, তুমি প্রথমে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছো ডাজেন্ট ম্যাটার, যদি দুইটা সেম জিনিস দিয়ে ডিফারেন্সিয়েট করো, আগে পরে সিরিয়াল চেঞ্জ করলেও কোনো সমস্যা নেই, রেজাল্ট সেম আসবে। ওকে, সো আই গেস ক্লিয়ার।